চিজ স্টাফড পাটাকা চিকেন বার্গার। পুরো কলকাতা ঘুরলেও এমন চিজ স্টাফড চিকেন বার্গার আপনি কোথাও খুঁজে পাবেন না। রেস্টুরেন্ট ক্যাফে তো বাদই দিলাম, KFC, বার্গার কিং, ম্যাকডোনাল্ডসের বার্গার খেয়েও এই বার্গার বলে বলে গোল দেবে। আর পাটাকা চিকেন বার্গার বলার কারণ হলো চিজের স্টাফিংটা কিন্তু এখানে বেশ মশলাদার। তো কিছুই না, এই বার্গার বানানোর জন্য প্রথমে আমরা কিমা মাংসের মধ্যে নুন, লেবুর রস, আদা রসুন বাটা, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম কোচানো, ধনেপাতা, কাঁচা লঙ্কা কোচানো যে মশলাটা প্রথমে করলাম সেটা মেয়োনিজ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আর এখানে আমাদের বার্গারের যে ফিলিংটা তৈরি। এরপর বার্গারের মধ্যে চিজের ফিলিং এর জন্য গ্রেট করা চিজের মধ্যে কোচানো কাঁচা লঙ্কা, ধনেপাতা, চিলি ফ্লেক্স আর গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, যেটা এই ফিলিংটাকে আরো বেশি মশলাদার করবে। এরপর মাংসের কিমার মধ্যে চিজের ফিলিংটাকে দিয়ে বার্গারের প্যাটি শেপ করে নেবো। এরপর বার্গারের প্যাটিটাকে আমরা বাটার আর সাদা তেলে শ্যালো ফ্রাই করবো মিডিয়াম টু লো হিটে, যাতে ভেতরের মাংসটাও সম্পূর্ণরূপে কুক হয় আর চিজটাও সম্পূর্ণরূপে গলে যায়। এরপর বার্গারের প্যাটিটা কুক হয়ে গেলে উপর থেকে একটা চিজের স্লাইস দিয়ে এটাকে সাইডে রেখে দেবো নিজস্ব রেসিডুয়াল হিটে। বার্গারের যে প্যাটিটা সম্পূর্ণরূপে তৈরি হবে। তারপর একটা বার্গার সস বানিয়ে নেবো। মেয়োনিজের মধ্যে আমরা চিলি সস, টমেটো সস আর লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। তারপরে বার্গারের যে বানগুলো আছে সেগুলোকে টোস্ট করে নেবো বাটারে, আর দুটো টমেটো আর পেঁয়াজ স্লাইসকেও সতে করে নিয়ে বার্গারটাকে অ্যাসেম্বল করবো। বার্গার বানের উপর প্রথমে সস দিয়ে, তার উপরে লেটেস দিয়ে, তারপর বার্গারের প্যাটি দিয়ে, আর উপর থেকে যে সতে করা পেঁয়াজ আর টমেটো ছিল সেটা দিয়ে ভালো করে উপর থেকে আর একটা বার্গার বান দিয়ে পরিবেশন করুন এই পাটাকা চিকেন বার্গার, যার স্বাদ মুখে লেগে থাকার মতো।